স্বাস্থ্যহানিকর তামাকের বদলে রংপুরের চরাঞ্চলের কয়েক হাজার বিঘা জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। গঙ্গাছড়ার পূর্ব ইচলি গ্রামের প্রায় ৩০০ কৃষককে সার, বীজ ও সেচ দিয়ে সহযোগিতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিএসআর তহবিল থেকে মাত্র ২ কোটি টাকা বিনিয়োগ করে কমপক্ষে ৭ কোটি টাকার ভুট্টার ফলন পাওয়ার আশা করা হচ্ছে। মাড়াই কার্যক্রম উদ্বোধন করে এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে পূর্ব ইচলিতে একটি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। রিজভী নেওয়ার জানাচ্ছেন বিস্তারিত। দূর চোখ যায় ভুট্টার আবাদ। উত্তর পশ্চিমের জনপদ রংপুরের গঙ্গাচড়ায় অনুকূল আবহাওয়া আর সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রত্যাশার চেয়েও ভালো ফলনে দারুণ খুশি বছরের পর বছর তামাক চাষ করে আসা কৃষক। এবার ভুট্টা দিয়েছে সার, ঔষধ এবং ওই যে ভুট্টা মারাই করে একটা মেশিন উপর দিয়েছে। এই যে আমাদের কৃষকের পক্ষে আমাদের এটা উপকার। আমরা যে তামাক চাষ করছিলাম এখন তামাক চাষ আমরা বাদ দিছি। লাভ আমাদের মনে করেন যে তামাকে যদিও বেশি হইতো, কিন্তু ওটা আবাদে মনে করেন খরচ বেশি। এটা মনে করেন যে লাগাইলে আর এত খরচ আসে না। ভুট্টা আমাদের 30 শতকে আসবে 40 থেকে 42 মণ। সেই হিসেবে যদি বাজারে 1100 বা তার বেশি হয়, সেই বিশ্লেষণে লাভবান হওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় কৃষিতে বিনিয়োগ করেছে কয়েকটা বাণিজ্যিক ব্যাংক। তো আমরা 2 কোটি টাকা দিয়েছি। কৃষকের নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট আছে, আমরা এটা হ্যান্ডশেক করে করেছি। শুধু পুরোটাই আমরা ডোনেশন দেইনি, যাতে করে কৃষকের এক ধরনের ওনারশিপ থাকে সব মিলিয়ে। চরে উৎপাদিত ফসল বাজারজাতকরণে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। আরডিএ এবং আমাদের পল্লী উন্নয়ন বোর্ড যেটা আছে তাদের মাধ্যমে আমরা এই সব জায়গায় বিশেষ করে সংরক্ষণাগারের ব্যবস্থা করব। বিভিন্ন আমরা এনজিও সংস্থা এবং অন্যান্য পার্টনারকে ডাকবো, ডেকে বলবো এখানে আপনারা সংরক্ষণাগার করেন যেন আমার কৃষক দাম পায়। সরকারও সেখানে সচেষ্ট থাকবে। দ্রুত বিকাশমান প্রাণী সম্পদের খাদ্য তৈরিতে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। বরাবরের মতো এবারও ভুট্টা চাষে দারুণ সফল হয়েছেন গঙ্গাচড়ার কৃষক, কিন্তু সংরক্ষণের সুবিধা না থাকার ফলে তারা বাধ্য হচ্ছেন 1000 থেকে 1100 টাকা মণে ভুট্টা বেচতে। অথচ কয়েক মাস যদি এই ভুট্টাটি ধরে রাখা যেত, তাহলে কৃষক কমপক্ষে 1800 থেকে 2000 টাকা মণে বিক্রি করতে পারতেন। সরকার আশ্বস্ত করেছে ভুট্টা সংরক্ষণে এই চরাঞ্চলে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। এই আশ্বাসটি যেন কেবল আশ্বাস না থেকে বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, গঙ্গাচড়া, রংপুর।